আল্লাহ তাআলা বলেন রমজান আমি আল্লাহ দিলাম। কেন দিয়েছি জানো? রমজান দিয়েছি আমি আল্লাহ তাআলা বান্দাকে মুত্তাকি বানাবার জন্য। মুত্তাকি মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়ার নাম হলো আল্লাহর ভয়। হযরত উবাই ইবনে কাব আমাকে একটু বলো না তাকওয়া মানে কি? ওমরকে এবার উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ও ওমর, এমন কোন রাস্তা দিয়া কি কখনো হেঁটেছেন যেই রাস্তার দুই পাশেই কাটা? এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। এমন রাস্তা দিয়া কখনো হেঁটেছেন নাকি? ওমর বলে, হ্যাঁ, রাস্তা দিয়া হাঁটার সময় কেমন ভাবে হেঁটেছেন? ওমর বলে, এমন ভাবে গুটাইয়া হেঁটেছি যাতে করে কাপড় ওই কাটার মধ্যে লেগে না যায়, যাতে করে শরীরটা কাটার মধ্যে লেগে না যায়। এবার উবাই ইবনে কাব বলেন, ও উমর, এর নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এর নাম হলো মালিকের ভয়। বান্দা যখন দুনিয়াতে চলবা, দুনিয়াতে চলার সময় তুমি ডানে বামে তাকায়া দেখবা, তুমি মনে করতেছো কেউ নাই। ও যুবক, রাতের বেলায় যখন ঘুমাইয়া গিয়েছো, ঘরের মধ্যে গিয়েছো, ঘরে যাওয়ার পরে দেখলা তোমার ভাই ঘুমায় গেছে, বোন ঘুমায় গেছে, বাবা ঘুমাইয়া গিয়েছে, মা ঘুমাইয়া গিয়েছে। মনে করতেছো সবাই ঘুমায়। ওই সময় তুমি নর্তকীর নাচ দেখা শুরু করলা, গান দেখা শুরু করলা, উলঙ্গ আর বেহাপনা দেখা শুরু করলা। কিন্তু বান্দা তাকাইয়া দেখলা না, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, রে যুবক, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি, কারণ আমি আল্লাহ এমন, আমি আল্লাহর তো কখনো ঘুম আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রও নাই। ওমা মাসানা মিন লুগুব, আমার আল্লাহ তাআলার কখনো ক্লান্তিও হয় না। এমন আল্লাহকে তাকাইয়া দেখো। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যে আল্লাহ তাআলা সব সময় জিন্দা, যে আল্লাহর কখনো মরণ হবে না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সব সময় তাকায় দেখবা আমার দিকে একজন তাকাইয়া আছেন। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? দুনিয়ার সবাই যদি আমি দরজা জানালা লাগায়া বন্ধ করে রেখেছি, দুনিয়ার কেউ দেখে না, ও আল্লাহর বান্দা, কিন্তু তোমার মনে করতে হবে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন, আল্লাহ আমাকে দেখতে পান। ও আল্লাহর বান্দারা, যেমন ভাবে রমজানে বান্দা রোজা রাখার পরে, এই রোজা রাখার পরে প্রচন্ড গরম, বান্দা চাইলে দরজাটা লাগাইয়া বান্দা তৃষ্ণা নিবারণ করতে পারে। দরজা লাগায় ফেললে দুনিয়ায় কেউ দেখার আছে? নিজরে বলেন না, না, দুনিয়াতে তো কেউ দেখবে না। ফ্রিজটা খুলিয়া যদি খাবার খেয়ে নেয়, তৃষ্ণা মিটাইয়া নেয়, দেখার মতো কেউ নাই। কিন্তু এরপরও আল্লাহর বান্দা খায় না, এরপরও আল্লাহর বান্দা তৃষ্ণা নিবারণ করে না।
এত আইটেমের খাবার, এত কিছু খাবার রাখিয়াও বান্দা ইফতারির আগ মুহূর্তে একটু চাইলেও তো খাবার খেয়ে ফেলতে পারে। এত ক্ষুধা, এত তৃষ্ণা, এরপরও বান্দা খায় না। কারণ বান্দা তাকায় দেখতে পায়, কারণ যদিও কেউ দেখে না, আমার আল্লাহ তো তাকায় আছে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ এই জন্য ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আগুন মানে হলো জাহান্নাম, তার মানে হলো গুনাহ থেকে বাঁচাও। তোমার সন্তানটাকে যদি কোরআন তেলাওয়াত শিক্ষা না দাও, তোমার সন্তানটাকে যদি নামাজ শিক্ষা না দাও, এই সন্তানটা জাহান্নাম থেকে বাঁচতে পারবে নি। কথা কয় বাঁচতে পারবে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই সন্তানটাকে বাঁচাও। কিভাবে বাঁচাইবি রে যুবক? বাঁচানোর মাধ্যম হলো সন্তানটাকে মাদ্রাসায় দাও। কারণ যদি সন্তানটাকে কোরআনওয়ালা বানাও, এই সন্তান যখন কোরআনওয়ালা হবে, আল্লাহর বান্দা, এই সন্তান কোরআনওয়ালা হইয়া তোমার জন্য যখন দুটো হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দিও, আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও আল্লাহর বান্দা, আমি মাঝে মধ্যে নারায়ণগঞ্জের একটা বাস্তব ঘটনা শোনাই। ও আল্লাহর বান্দারা, নারায়ণগঞ্জের এক ধনী ওর সন্তানটাকে লন্ডনে পড়াইয়া বড় একজন ব্যারিস্টার বানাইছে, লক্ষ লক্ষ টাকা তার বেতন। বাংলাদেশে আসার পর আল্লাহর বান্দার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই,
গাড়ি দিয়ে অফিসে যাতায়াত করে, সুন্দরী নারী ঘরের মধ্যে আছে, দুনিয়ার কোনো কিছুর অভাব নাই। আল্লাহর বান্দা হঠাৎ করে তার বাবা ইন্তেকাল করল। বাবার ইন্তেকালের উপর এবার ওই সন্তান বাবার জানাজা পড়াইতে পারবে না। এই সন্তানের জানাজা কি পড়াইবে? এলাকার আলেম মুফতি সাইফুল্লাহ গাজী সাহেব দাঁড়ায় গেল। ও আল্লাহর বান্দা, আর ওই ব্যারিস্টার সাহেব পেছনে দাঁড়াইয়া আছে। হুজুর যখন তাকবীরের আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার, ওই যে হুজুর বললেন বুবা জানাজা, ছেলেটা পিছন থেকে কে জানি জোরে চিৎকারের আওয়াজ শোনা গেল। প্রথম তাকবীরের পরে চিৎকারের আওয়াজ, দ্বিতীয়বার তাকবীরের পরও আবার বিকট চিৎকারের আওয়াজ, তৃতীয়বার আবার তাকবীর দেওয়ার পর বিকট চিৎকারের আওয়াজ। হুজুর সালাম ফিরানোর পর বলেন, কে এই বিকট আওয়াজ করেছো? ছেলেটা এবার ডাক দিয়া বলে, হযরত আমি এমন ভাবে আওয়াজ করেছি। বলে, কে তুমি? বাবা বলে, হুজুর এটাই আমার বাবা। কি জন্য এইভাবে আওয়াজ করেছো? ছেলেটা ডাক দিয়া বলে, হযরত আমার বাবা আমারে দুনিয়ার কোনো শিক্ষা দেওয়া বাদ দেয় নাই, আজকে বড় শিক্ষিত বানাইছে, কিন্তু আমার বাবা আমারে এটাই তো শিখাইলো না। বাবারে আমি যখন শেষ বিদায়টা দিব, তখন প্রথম তাকবীরের পরে কি পড়ব, দ্বিতীয় তাকবীরের পর আমি কি পড়ব, তৃতীয় তাকবীরের পরে আমি কি পড়ব? যখন প্রথম তাকবীর বলেছে আমি চিৎকার করেছি, কারণ আমি তো কিছুই জানি না। দ্বিতীয় তাকবীরের পর আমি চিৎকার করেছি, কারণ আমি কিছুই জানি না। তৃতীয় তাকবীরের পর আমি চিৎকার করেছি, কারণ আমি কিছুই জানি না। ও আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী কালের জন্য তুমি কি পাঠাইতেছো একটু চিন্তা করো। আগামী কাল মনো হাসুরের ময়দান, আখিরাতের জীবন, ওই কবরের জীবন সত্য না মিথ্যা? কথা কয় না, সুনিশ্চিত না অনিশ্চিত? আল্লাহর বান্দা, 25 বছরের যুবক চিন্তা করে আমার 50 বছরে ফিউচার কি হবে, 60 বছরে আমি কোথায় থাকব, আমার খাবারের ব্যবস্থা কি হবে। আল্লাহর বান্দারা, অথচ এই 25 বছরের যুবক ও জানে না 50 বছর পর্যন্ত বাঁচবে কিনা সেই গ্যারান্টিটা নাই। কিন্তু আখিরাতের জীবন তো গ্যারান্টিওয়ালা জীবন। ও আল্লাহর বান্দা, ও যুবক, বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও। সারাদিন যত গুনাহ করেছো একটু মাথাটা লাগাইয়া চিন্তা করিও। ও যুবকেরা, যারা মোবাইলে আসক্ত হইয়া জীবনকে ধ্বংস করতেছো, বিজ্ঞানীরা বলে, ডাক্তারেরা বলে, মোবাইলটা, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা কাছে না রাখা, বরং দূরে রাখা। এটা ব্রেনে আঘাত করে, সমস্যা করে। ও আল্লাহর বান্দা, মাত্র 5টা মিনিট চিন্তা করিও ঘুমানোর পর, মাথাটা বালিশে লাগাইয়া আমি সারাদিন কেমন আমল করা দরকার ছিল, আর আমি কি আমল করেছি।
সারাদিন কয়টা সত্য কথা বলেছি, সারাদিন আমি কি কি আমল করলাম, সারাদিন আমি কি গুনাহ করলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দা তোমার হিসাব নেওয়ার আগে নিজেই হিসাব করে নাও। ও আল্লাহর বান্দা, কারণ এমনও তো হতে পারে রে বাবা, কারণ তোমার একটা রাত্রের চিন্তা তোমারে পাল্টায় দিবি। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরো জোরে বলেন। এরি আল্লাহর বান্দা ও যুবক, নবী আমার কিফিলের কথা বারবার সাহাবীদের কি জানান, নবীজি কিফিলের কথা বারবার বলেছেন। কিফিল নামে একটা লোক ছিল, ওই আল্লাহর বান্দা সমাজের মধ্যে এত খারাপ, ওর মতো খারাপ কেউ ছিল না। আল্লাহর বান্দার কাছে একদিন একজন মহিলা তার একেবারে প্রতিবেশী আসিয়া বলে, ভাই কিছু টাকা দাও, আমারে কিছু টাকা কর্জ দাও, পরবর্তীতে দিয়া দিব। কিফিলের একটা অভ্যাস ছিল, সে টাকা দিত, সুদে টাকা দিত, সুদ ছাড়া টাকা দিত না। সমাজে এমন সুদ খায় মানুষ, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন। যদি বলেন সুদে টাকা দেন 10,000, বলে আরো লাগবে নি 10,000, 1 লাখ লাগবে নি, নাও কত টাকা লাগবে নাও। আর যদি বলো আমার মেয়ের বিবাহ সাহায্য করো, আল্লাহর ঘরের জন্য সাহায্য করো, আমার এক অমুক আত্মীয় সুস্থ, পারলে কিছু সহযোগিতা করো, সে এমন কথা শোনাইবে, মনে চাইবে টাকা থাকলে আপনি তার একটু সহযোগিতা করেন। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তো এমনিতে টাকা দেই না, আমি টাকা দিতে হইলে সুদে টাকা দিব, আমার সুদ দেওয়া লাগবে। সুদখোরের এত কঠোর, নবী বলে নদীর ভাষা অনেক কঠোর, সুদখোরদের জবান অনেক কর্কশ, ওদের মধ্যে কোনো মায়া থাকে না, চেহারার মধ্যেও কোনো মায়া থাকে না, দিলের মধ্যেও কোনো মায়া থাকে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ও বোন আমার, আমি তো এমনিতে টাকা দিব না, আমারে সুদ দেওয়া লাগবে। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই যদি সুদ দিয়াই টাকা নিতে হইতো তাহলে তো তোমার কাছে আসতাম না, কারণ আমার কাছে সুদ দেওয়ার মতো কোনো টাকা নাই। বলে না না, তাহলে তোমারে দেওয়া হবে না। এবার আল্লাহর বান্দা কিফিল চিন্তা করলো, মেয়েটা তো দেখতে বড় সুন্দরী, লাস্যময়ী রূপবতী একজন মেয়ে, সুতরাং তাকে আরেকটা অফার দিল, যদি আমার সাথে তোমার চাহিদা পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিব, 7 দিরহাম দিয়া দিব। আল্লাহর বান্দা, হাদিস শরীফের মধ্যে আসছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, কখনো দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দারা, কিছু মানুষ আছে মন দারিদ্রতায় পড়িয়া, অভাবে পড়িয়া অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহর বান্দা, অথচ তুমি একজন আল্লাহর বান্দা, তোমার দরকার ছিল তোমার প্রতিবেশী হিসাবে তাকে সহযোগিতা করা। কারণ নবী বলেন, আসসিলাতু আরশির রহমান, আত্মীয়তার বন্ধন, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা, এটা হলো আল্লাহর আরশ, রহমানের আরশ। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যারা আমার আল্লাহর আরশের সাথে সম্পর্ক রাখবে সে যেন আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখলো। আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা মানে হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখা। ও আল্লাহর বান্দা ও যুবক, এরে নবীর আশিক উম্মতির দল,
এরে আল্লাহর বান্দা ও যুবক, কারণ ওই যে তাকায়া দেখবা সামনে রমজান আসতেছে, কত মানুষ এমন আছে ইফতারি নিয়ে বসিয়া থাকবে, খাবারের আইটেমের অভাব নাই, 10 আইটেমের খাবার হাজির, তরমুজ নাই, বান্দা চিন্তা করতেছে কেন তরমুজ নাই, অথচ আল্লাহর কিছু বান্দা এমন ওই যে সাহারি খেয়েছে যেই খাবার দিয়া, ওই খাবারগুলো ভিজাইয়া পান্তা ভাত দিয়া একটা শুকনা মরিচ দিয়া আল্লাহর বান্দারা ইফতারি করিয়া নেয় রে বাবা। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, নবী আমার ডাক দিয়া বলেন, কেউ যদি একটা রোজাদারকে ইফতারি করায় আমল নামায় পূর্ণাঙ্গ রোজাদারের সব লিখে দেয়। আল্লাহর নবী এবার বলেন, কোন আল্লাহর বান্দা যদি এক গ্লাস অথবা সামান্য একটু দুধ পান করায়, আল্লাহ তাআলা তাকেও পূর্ণাঙ্গ রোজাদারের সব দিয়া দিবেন। সাহাবীরা বলেন, ও পয়গম্বর, আমরা তো অনেক এমন আছি যে দুধ পান করানোর মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, আলা তামারিন, যদি তোমার কাছে খেজুর হয় একটা খেজুর দিয়া ইফতারি করাও, আল্লাহ আমল নামায় একটা খেজুর দিয়া ইফতারি করানোর বিনিময় যে লোকটার ইফতারি করাইলা ওর পূর্ণাঙ্গ ইফতারি রোজার একটা সওয়াব আল্লাহ দিয়া দিবে। এবার নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, যদি তাও সামর্থ্য না হয়, যদি আল্লাহর কোন বান্দা সামান্য একটু পানি পান করায়, আল্লাহ তাআলা এই বিনিময়ে আল্লাহ তার আমল নামায় একটা রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ রোজাদারের সব লিখে দিবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এবার নবী বলেন, মান সাব্বা সাইমান, কোন আল্লাহর বান্দা যদি তৃপ্ত সহকারে রোজাদারকে ইফতারি করায়, ও আল্লাহর বান্দারা, আমার নবী বলেন হাসরের ময়দানের কঠিন ওই অবস্থা বড় কঠিন। দুনিয়ার মধ্যে মানুষ গর্বমুক্ত হয়, দুনিয়ার মধ্যে ঘেমে যায়, কিন্তু ঘামের কারণে পুকুর হয়ে যায়, এমন আছে নিজরে বলেন? না না, শুধু হয়তো শরীরটা ভিজে যায়, কিন্তু হাসরের ময়দানে ওই ঘামের নদীর মধ্যে, সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। নবী আমার ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা যদি রমজানি রোজাদার কি এক আল্লাহর বান্দা কি তৃপ্ত সহকারে ইফতারি করায়, আল্লাহ তাআলা সাকাহুল্লাহু মিন হাউজি, আমার হাতের দ্বারা হাউজে কাউসারের পানি তারে পান করাবে। যেই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি পান করানোর কারণে আল্লাহর বান্দা আর বান্দা তৃষ্ণা কোনোদিন লাগবে না, আর বান্দা ঘামবেও না। লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ, আল্লাহর বান্দা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তৃষ্ণাও লাগবে না, ঘামের মধ্যেও থাকবে না।